চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা বড় ব্লগ আমি শেয়ার করব অনেক দিন পর। তো তোমাদেরকে আগে একটা ছোট মিনি ব্লগ দিয়েছিলাম আমার অ্যানিভার্সারি, সেই দিনে যেহেতু বিয়ে বাড়ি পড়ে যাওয়ার জন্য সেটা কিচ্ছু হয়নি, অনেক কারণেই হয়নি। তো সেই জন্যই আজকে আমরা ডিসাইড করেছি যে একটা ছোট্ট করে একটা হবে। তো সেই জন্যই তোমাদের সাথে ভাবলাম এরকম একটা সুন্দর মুহূর্ত কিভাবে মিস করা যায়, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো স্নান করে নিয়েছি আর মা অলরেডি মামা বাড়ি চলে গেছে, আর আমাদের সেলিব্রেটে না মামা বাড়িতেই হবে। তো আমি এই যে চুলটা শুকোবো কারণ শ্যাম্পু করেছি। তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো লাস্ট পর্যন্ত কিন্তু। তো এই শাড়িটার ব্লাউজটা পরবো, এই ভি কাটিং একটা ব্লাউজ আমি কিনেছিলাম, আর এই শাড়িটা আমাকে বাপি দিয়েছিল অ্যানিভার্সারিতে। তো এটাই আমি পরেছিলাম, আর তারপর ওর সাথে বেরিয়ে পড়েছিলাম কারণ মামাবাড়ি যেতে হবে, আর সে মামাবাড়িতে তান্নার উপোস ভাতও ছিল। তো ওই জন্য ভাই ওর আর সবাই মিলে আরও যারা যারা ওর মামারা ছিল সবাই খাইয়েছিল। তো ওদেরকে খাওয়ার পরে আর তখন দিনের বেলা আমাদের আর সেলিব্রেটটা হয়নি, রাতে হয়েছিল। আর এই শাড়িটা আমাকে কাকিমা পাঠিয়েছিল, বলেছিল স্পেশালি এই শাড়িটা পরেই কেকটা কাটিং করতে, কিন্তু কাকিমা আসতে পারেনি, বোন এসেছিল আর আমার মা বাবা এসেছিল। তো বোন এখানে হচ্ছে যে এই সিঁদুর কৌটোটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, আর মা রেডি হয়ে যাচ্ছিল কারণ মা ওখান থেকে কেক কাটিং হয়ে গেলেই বেরিয়ে পড়বে। তো আমি তান্নাকে কোলে নিয়ে একটু মায়ের কাছে এসেছিলাম। আর ওনা ভীষণ শান্ত, ভীষণ মিষ্টি একটা ছেলে, কোনো দুষ্টুমি করে না, তোমরা দেখেই বুঝতে পারবে। দাঁড়াও একটু পরে ওকে তোমাদেরকে দেখাচ্ছি, ও এতটাই শান্ত, এই দেখো ওর মুখখানা। দেন সেলিব্রেশনটা শুরু হয়েছিল, আর সেলিব্রেশনে যা যা হয় আমাদের ক্ষেত্রেও সেম হয়েছিল। তবে একটাই কথা বলতে চাই, কখন যে চোখের নিমেষে আমাদের 1 বছরটা কেটে গিয়েছে সত্যিই বুঝতে পারছি না। তবে শুধু এ জন্ম নয়, আরও কত জন্ম আমি জানি না, যত জন্মই হোক না কেন আমি তোমাকেই যেন ফিরে ফিরে পাই, এটাই আমার কাছে আশা। আর সত্যি বলতে ও ভীষণ লাজুক, ও না এতজনের সামনে ঠিক কমফোর্টেবল ফিল করে না। ও যতটা আমি একা থাকলে কমফোর্টেবল থাকে, কিন্তু ততটা সবার সামনে থাকে না। তো সবাই তো আর সব রকম হয় না, তবু আমি বুঝতে পারি, তাই আমি যতটা পারি ওকে বলি যে একটুখানি আমার ক্যামেরায় আসো, কারণ এই সুন্দর মুহূর্তটা আমি ক্যাপচার করে রাখতে চাই। আর একটাই কথা লাস্ট, তুমি আমাকে সারা জীবন এভাবেই আগলে রেখো তোমার মানাইকে, আর আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। এমন সিঁদুর পরিয়েছে এইখান থেকে এখান পর্যন্ত তুলে দিয়েছে একদম। আর বিয়ের সময় দেখ নাকে চিটে পোড়া পড়েছিল, এখনো চিটে পোড়া, মানে আমার ভালোবাসাটা অল্প 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 আছে। তো ভিডিওটা এতটা পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই, হায় হায় কপাল, আমার ভিডিওটা এন্ড করতে দে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। বাই।